সূরা বাকারার 13 নম্বর আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছি। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক মজার। আপনারা যদি খুব দিল দিয়ে আমার কথাগুলি বোঝার চেষ্টা করেন, আমার দৃঢ় বিশ্বাস আজকের আলোচনার দ্বারা আমাদের পুরো জিন্দেগির একটা মোড় যদি সঠিক পথে থেকে থাকে তো আলহামদুলিল্লাহ আনন্দিত হব, আর কোনো ভুল থাকলে আমরা সেটাকে ঘুরিয়ে নিয়ে জায়গা মতো যেতে পারবো ইনশাআল্লাহ। এই আয়াতের তাফসির চেষ্টা করব আজকে শেষ করার জন্য, না হলে আমি আরেক জমা নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে আমার জবান দিয়ে ওই কথাগুলি যেন বের করে দেয়। আল্লাহ তাআলা এই আয়াতকে নাজিল করবার মাধ্যমে যেই জিনিস আল্লাহ বুঝাইতে চাইছেন, আল্লাহ যেন আমি গুনাহগারের জবান দিয়ে ওই কথাগুলি বের করে দেয়, আমরা যেন সকলেই বুঝতে পারি। কোরআন বুঝলে মজাও লাগবে, আমলও করতে আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন করে লোকেরা ঈমান এনেছে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তখন তারা বলে আমরা কি নির্বুধ বোকা মূর্খদের মতো ঈমান আনবো নাকি? নাউজুবিল্লাহ বলেন। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, তারাই নির্বুধ, তারাই মূর্খ, ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা যে মূর্খ, তারা যে নির্বুধ এটা তারা জানে না। এটা হলো কোরআনে কারিমের আয়াতের অনুবাদ। আমি আবার বলছি, ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন লোকদেরকে বলা হয় তোমরা ঈমান আনয়ন করো, কামা আমানান নাস, যেমন করে লোকেরা ঈমান এনেছে, তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি মূর্খ লোকদের মতো ঈমান আনবো নাকি, ব্যাককলদের মতো ঈমান আনবো? আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, তারাই প্রকৃতপক্ষে মূর্খ, তারাই নির্বুধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা এটা জানে না। এখানে প্রথম কথা হলো নাস দ্বারা কারা উদ্দেশ্য, এটা খুব মনোযোগ দিয়ে বুঝবো এবং শিখব, মনে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমিনু কামা আমানান নাস, লোকদের মতো ঈমান আনতে বলছেন। এখন লোকরা বলতে কোন লোক? সকল মুফাসসিরিনরা একমত, এটা নিয়ে কারো কোনো দ্বিমত করার সুযোগ নেই। রাইসুল মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবাগণ, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিনরা একমত, এখানে লোক দ্বারা আসহাবুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে লোকদের দ্বারা উদ্দেশ্য নিয়েছেন নবীর সাহাবাগণ। তাহলে এখানে একটা জিনিস স্পষ্ট, আল্লাহ বললেন যে তোমরা সাহাবীদের ঈমানের মতো ঈমান আনো। কাদের ঈমানের মতো? এই জিনিসটা আমাদেরকে পুরো আলোচনার মধ্যে মনে রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের মাপকাঠি, ঈমান মাপার যন্ত্র, ঈমান মাপার উপকরণ কাদেরকে বানালেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে। এখন কথা হচ্ছে আজকের এই আয়াতের তাফসিরের মূল দুইটা পয়েন্ট, একটু আমার দিকে মনোযোগ দেন। আজকে তাফসিরের দুইটা পয়েন্ট, একটা হচ্ছে সাহাবাদের ঈমান কেমন ছিল, এক। দ্বিতীয় হচ্ছে আমরা কেন সাহাবীদের মতো করে ঈমান আনব, কেন আনব? আমরা কি এটা বলতে পারি না যে কোরআন হাদিসে যা আছে এইভাবে আমরা মানব? এটা না। আল্লাহ কোরআনে বললেন তোমরা সাহাবীদের ঈমানের মতো ঈমান আনো।
এজন্য আজকের পুরো তাফসিরটাকে যদি আপনি বুঝতে চান, এটার যেই মূল সার মর্ম এটা যদি উপলব্ধি করতে চান, তাহলে আপনাকে দুইটা পয়েন্ট বুঝতে হবে। একটি হচ্ছে সাহাবীদের ঈমানটা কেমন ছিল, কোন ধরনের ঈমান ছিল, আর দ্বিতীয় হলো আমরা কেনই বা সাহাবীদের মতো করে ঈমান আনব। এটা হলো আজকের পুরো এই আয়াতের ব্যাখ্যার বিষয়বস্তু। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে ঈমানের মাপকাঠি, ঈমান তুলনা করার উপকরণ হিসেবে সাহাবা একরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিলেন। তাহলে আমরা আজকে জানবো দুটি জিনিস, একটি হলো সাহাবীদের ঈমান কেমন ছিল, দ্বিতীয় নম্বর হলো আমরা কেন সাহাবীদের মতো করে ঈমান আনব। এই দুটি কথার সংক্ষিপ্ত জবাব আগে শোনেন, এরপরে আয়াত দিয়ে দিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করছি। প্রথম কথা হচ্ছে, পৃথিবীতে যত নবীরা এসেছিলেন, যত নবী এসেছিলেন, সমস্ত নবীরা মৌলিকভাবে দুটি কথা বলেছেন। একটি হচ্ছে মানুষদেরকে সকল কল্যাণের দিকে আহ্বান করা, যত ভালো জিনিস আছে এগুলোর দিকে মানুষদেরকে ডাকা। আর দ্বিতীয় হচ্ছে যত মন্দ জিনিস আছে, যত অকল্যাণকর জিনিস আছে, এই জিনিসগুলোর ব্যাপারে মানুষদেরকে নিষেধ করা। অর্থাৎ ভালো কাজে মানুষদেরকে উদ্বুদ্ধ করা, দাওয়াত দেওয়া, আদেশ দেওয়া, মন্দ কাজে নিষেধ করা। এটা হলো সকল নবীদের কাজ, সমস্ত নবীদের মূল এটাই কাজ ছিল। সাহাবা একরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই জিনিসটাই শিখছিলেন। কি? সাহাবীদের ঈমানটা এমন ঈমান ছিল যেই ঈমান আনার দ্বারায় ভালো কাজ ছাড়া যায় না, মন্দ কাজ করা যায় না। খুব ভালো করে বুঝবেন, এটা হলো আমার মূল পয়েন্ট, এটা আমি লাস্টে আরও ক্লিয়ার করব। সাহাবীদের ঈমানটা কোন ঈমান ছিল? যেই ঈমান আনলে মন্দ কাজ করা যায় না, ভালো কাজ ছাড়া যায় না। তো নবীদের উদ্দেশ্য এটাই ছিল, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। সাহাবীদের ঈমান ওরকমই ছিল যেই ঈমানটা আনার পরে আর ভালো কাজ আর ছাড়াই যায় না, যে কোনো ভালো কাজ আসলে করতেই হবে, আর মন্দ কাজ করাই যায় না। মন্দ কাজ সামনে আসলে মনে চাইলেও করা সম্ভব না। অর্থাৎ আমাদেরটার উল্টা, আমরা তো মন্দ কাজ ভালো কাজের পার্থক্যই বুঝি না, পুরা মন্দ কাজগুলোকে ভালো কাজ বানায় এগুলা শরবত মনে করে খাইতেছি। আর সাহাবীদের ঈমানটা কি ছিল? যে এমন একটা ঈমান ছিল যেই ঈমান আনার পরে ভালো কাজ ছাড়াই যায় না, মন্দ কাজ করাই যায় না। এটা হলো আজকের মূল আলোচনার মূল মেসেজ। আমি আয়াত দিয়ে দিয়ে আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয়, এদের মধ্যে মুনাফিকরাও আছে আবার সাধারণ মুসলমানরাও আছে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত মুসলমান আসবে আগন্তুক সকল মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন, এবং নবীর জামানার যত মুনাফিক ছিল মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলেন, আমিনু কামা আমানান নাস, আমার নবীর সাহাবীদের মতো করে তোমরা ঈমান আনো। নবীর সাহাবীদের ঈমান কেমন ছিল? তাদের ঈমান তাদেরকে ভালো কাজ করতে আনন্দিত করত, মন্দ কাজ করতে তাদেরকে কষ্ট দিত। অর্থাৎ নবীর সাহাবীদের ঈমানের কোয়ালিটি এমন ছিল যে যেই ঈমানের কারণে খারাপ কাজ করলে মরে যাবে এমন অবস্থা, খারাপ কাজ করলে মরে যাবে, আর ভালো কাজ না করলে অস্থির, ভালো কাজ না করলে অস্থির। যেমন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই, অনেক আগের মানুষ না, দারুল উলুম দেওবন্দের ওস্তাদ ছিলেন। ওনার জীবনের একটা ছোট্ট কথা 2 মিনিটে বলছি, যে সাহাবিওয়ালা ঈমানটা কেমন। যে একদিন তার জিন্দেগিতে মাগরিবের নামাজের তাকবীরে উলা ছুটে গেছে। তাকবীরে উলা কি? যেটা আমাদের হর হামেশা ছুটে আর কি, প্রতিদিনই ছুটে। তাকবীরে উলা হচ্ছে ইমাম একামত দেওয়ার পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে যতক্ষণ সানা পড়তে যতক্ষণ লাগে, এই টাইমটুকু হলো তাকবীরে উলার সময়। তো মাগরিবের নামাজের তাকবীর ওলা ছুটে গেছে, নামাজ পড়ার পরে উনি অজ্ঞান হয়ে গেছে, সুন্নতি পড়তে পারতেছে না, এমন অবস্থা।
মাটিতে পড়ে গেছে, মাথায় পানি দেওয়া হচ্ছে, ডাক্তারের কাছে নেওয়া হবে, হাকিম কবিরাজের কাছে নেওয়া হবে। উনি অনেকক্ষণ পরে বলতেছেন, তোমরা আমার জন্য দোয়া করো যে আমি যেন এশার নামাজ পর্যন্ত বেঁচে থাকি, এশার নামাজ পর্যন্ত যেন বেঁচে থাকি, এতটুকু দোয়া করো। তো আল্লাহ আল্লাহ করতে করতে এশারের আজান হয়ে গেল, উনি আস্তে আস্তে দাঁড়ায় গেলেন, মসজিদে চলে গেলেন, এশার নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়লেন। পড়ার পর উনি সুস্থ। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনার এই হালত কেন হয়েছিল? উনি বলেন, আমি সারা জীবন চেষ্টা করে আসছি যে জীবনের শেষ নামাজটা যেন আমার তাকবীরে উলার সাথে হয়। তো নামাজের পরে তো আমি যে কোনো সময় মরতে পারি, আল্লাহর কাছে যেন বলতে পারি যে জীবনের শেষ নামাজটা তাকবীরে উলার সাথে পড়ে আসছি। তো আজকে তো মাগরিবের তাকবীরে উলা ছুটে গেছে, জামাত ছুটে নাই, রাকাত ছুটে নাই, শুধু তাকবীরে উলা ছুটছে। উনি বলেন, আমার ভয় হচ্ছিল যদি আরেক নামাজের আগেই আমি মারা যাই, তাহলে এমন একটা নামাজ নিয়ে মরলাম যে আল্লাহর কাছে লাস্টের যে নামাজটা আমি দেখাবো সেই নামাজটা তাকবীরে উলা পাইনি। তাহলে তাকবীরে উলা ছেড়ে দেওয়াটা মরে যাওয়ার অবস্থা। এটা হলো সাহাবী মার্কা ঈমান। কি মার্কা ঈমান? সাহাবী মার্কা ঈমান। আল্লাহ তাআলা ওই কথাই কোরআনে বলছেন। এটা আমি একটা সাধারণ বুঝাইলাম, আরও বুঝাচ্ছি। আল্লাহ তাআলা এই কথাই বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা এমন ঈমান যে ঈমান আমার নবীর সাহাবীগণ এনেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতের তাফসির করেছেন আরেকটি আয়াতের মধ্যে, সূরা হুজরাত আয়াত নম্বর 7। সূরা হুজরাত আয়াত নম্বর 7-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার সাহাবীদেরকে কথা বলেন, ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্না ফীকুম রাসূলাল্লাহ, নিশ্চয়ই তোমাদের মাঝে আল্লাহর রসুল এখনও আছেন। মানে নবীর সাহাবীদেরকে আল্লাহ বলতেছেন, ও সাহাবীরা, তোমরা জেনে রাখো তোমাদের মাঝে এখনও আল্লাহর নবী আছেন। আমাদের মাঝে নাই, চলে গেছেন, কিন্তু তাদের মাঝে আছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমর, যদি তোমাদের নবী তোমাদের অনেক কথা মেনে নেয়। মানে ওই সময় নবীর সাহাবীগণ বিভিন্ন পরামর্শ, বিভিন্ন কথা বলতেন, অনেক অনেক কথা। যেমন এটার একটু বলি, না বললে বুঝবেন না। একজন মুনাফিকের ব্যাপারে সাহাবীরা নবীর কাছে বিচার দিছে যে ওর সমস্যা আছে, ওর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা একটু ধৈর্য ধরো, আমি বুঝি। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে বললেন, তাদের সব পরামর্শ গ্রহণ করা যাবে না, তারা ভুল সিদ্ধান্ত, ভুল পরামর্শ দিতে পারে, একটা যুদ্ধ বিদ্রোহ লেগে যাবে, ঝামেলার সৃষ্টি হবে। এজন্য আল্লাহ তাআলা বললেন, নবী গো, আপনি তাদেরকে বলেন, তোমাদের অধিকাংশ কথা যদি ফি কাসীরিম মিনাল আমর, তোমাদের অধিকাংশ কথা যদি নবী মেনে নেয়, লা আনিতুম, তাহলে তোমাদের জন্য অনেক বিপদ হবে। অতএব সব ভালো ভালো না, সব ভালো ভালো না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, ওয়ালাকিন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা, হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তাআলা তোমাদের কাছে তোমাদের ঈমানকে প্রিয় বস্তু বানিয়ে দিয়েছেন। সাহাবীদের কাছে ঈমানের চাইতে প্রিয় কিছু ছিল না। আমাদের অন্তরের মধ্যে যদি পরীক্ষা করে দেখা হয়, আমাদের অন্তরে প্রিয় জিনিস কি, যার যার অন্তরে আপনারা পরীক্ষা করবেন, দেখবেন আমাদের জীবনের একটা টার্গেট আছে যে এখন চাকরি করতেছি, একটা পর্যায়ে গিয়া পেনশনে যাব, বাড়ি করব, এই করব, সেই করব, নানান ধরনের স্বপ্ন। যত পরিমাণের দুনিয়ার স্বপ্ন আমাদের হৃদয়ে বুনেছি, এর অর্ধেক স্বপ্ন আখিরাতের জন্য বুনতে পারি নাই। আল্লাহ এই কথাই বলছেন, সাহাবীদের ঈমানটা কেমন ছিল, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, কিন্তু আল্লাহ তাআলা ঈমানকে তাদের কাছে সবচাইতে প্রিয় বানিয়ে দিয়েছিলেন। ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, এবং আল্লাহ তাআলা ঈমানকে তাদের হৃদয়ে সাজিয়ে দিয়েছিলেন। তাদের কাছে ঈমানটা খুব সজ্জিত ছিল। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, ফাসিকগিরি করা, ফুসুক করা, ইসয়ান অবাধ্য হওয়া, কুফরি করা, আল্লাহর হুকুম না মানা, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা,
তাদের কাছে কাররাহা সবচেয়ে অপছন্দনীয় জিনিস ছিল। মানে আল্লাহর কথা শুনবে না, নবীর কথা মানবে না, আল্লাহর হুকুম মতো চলবে না, কুফরি করবে, আল্লাহর সাথে নাফরমানি করবে, এর চেয়েতে অপছন্দনীয় জিনিস আর কিছু ছিল না। এরপর আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুর রাশিদুন, যাদের অন্তরের মধ্যে ঈমান সুসজ্জিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের কাছে ঈমান সবচাইতে প্রিয় জিনিস হয়ে যায় এবং অন্যায় করা, অপরাধ করা, কুফরি করা সবচাইতে অপছন্দনীয় জিনিস হয়, এমন গুণের গুণান্বিত যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুর রাশিদুন, এই লোকগুলাই সঠিক পথ প্রাপ্ত, তারাই হচ্ছে সঠিক পথের পথিক। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক সূরা বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে বললেন আমিনু কামা আমানান নাস, লোকদের মতো করে ঈমান আনো। লোকরা বলতে কারা? নবীর সাহাবীগণ। নবীর সাহাবীগণের ঈমান কেমন ছিল? তাদের ঈমানটা এমন ছিল, আল্লাহ তাআলা করে দিয়েছিলেন যে ঈমানের চাইতে অন্তরের মধ্যে ভালোবাসার আর কিছু ছিল না। আমি আমার জীবনের একটা ছোট্ট কথা বলি, এটা আল্লাহ আমার উপর দয়া করেছেন। ছাত্র জীবনে একবার আমাদের মাদ্রাসার পাশে কনসার্ট হচ্ছিল, গান হচ্ছিল শুক্রবারের রাত্রে। পুরান ঢাকায় বিয়ে শাদী হইলে কিন্তু ওরা মানে গায়িকা এনে নাচায়, গান গাওয়ায়। তো দরজা লাইট টাইট নিভিয়ে আমরা বেশ কয়েকজন ছাত্র আমরা জানালার পাতে কান পেতে শুনতেছিলাম। খুব কড়াকড়ি মাদ্রাসা, পাশেই তো হুজুর। একটু পরে হুজুর বেত নিয়ে এনে আমাদেরকে আস্তে আস্তে 4-5 জন যারা ছিলাম সবগুলোকে দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে তো যা দেওয়ার দিছে এগুলার বলার মতো না, পিঠ ফুট ফাটিয়ে রক্ত বের করে ফেলেছে, রক্ত বের হয়ে গেছিলো আমার। এরপরে আদর করে রুমে নিয়েছে, নিয়ে অনেকক্ষণ সুন্দর করে বুঝিয়েছে। আমার উস্তাদ আমার পা ধরে ক্ষমা চেয়েছে, গভীর রাত্রে বলতেছে তুমি আমাকে মাফ করে দাও। আমি তো উস্তাদের কান্না দেখে আর পা ধরা দেখে আমিও কান্না শুরু করছি। বলতেছে তোমাকে যেই পরিমাণের আঘাত করেছি এটা উচিত হয় নাই, ক্ষমা করে দাও। তো মাফ করে দিয়েছি, বুকের মধ্যে জড়ায় নিয়ে অনেক কথা। রাতের 2টোর সময় আমি বলছি, আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কেন গান শুনতে গেলা? আমি তো যাই নাই, রুমের মধ্যে মাদ্রাসার ভিতর থেকে শোনা যাচ্ছে পাশেই। আমি তখন বলেছিলাম যে হিন্দি গান বাজতেছিল, পুরান ঢাকায় হিন্দি গান শুনতেছিল। আমি বলতেছিলাম ভালো লাগতেছিল, এই জন্য শুনছি। আমি আল্লাহর কসম করে বলছি, মসজিদের মিম্বারে বসে আমার উস্তাদ আমাকে একটা বাক্য শুধু বলেছেন, এরপর থেকে আজ পর্যন্ত কখনো আমি শুনতে পারি না। শুনলেই খারাপ লাগে, ওই কথা মনে পড়ে। আমাকে বলেছিল যে কারো অন্তরে যদি আল্লাহর ভালোবাসা থাকে তার গান ভালো লাগতে পারে না। শুধু একটা বাক্য বলেছে। কি বলেছে বলেন তো? কারো অন্তরে যদি কার ভালোবাসা থাকে? আল্লাহর ভালোবাসা থাকে, ওই অন্তর কখনো গান ভালো লাগবে না। আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। বলে কি গান ভালো লাগতে পারে? এর অর্থ এটা না যে আল্লাহর ভালোবাসা নাই আমার অন্তরে। আমি কি আল্লাহর চাইতে গানকে বেশি ভালোবাসবো নাকি? এমন একটা ওষুধ আমার হৃদয়ে দিয়েছে, আমি আজও পর্যন্ত আমার সামনে যদি কখনো এটা বাজানো হয় আমি 30 সেকেন্ড 20 সেকেন্ডের বেশি শুনতেই পারি না, একেবারে হৃদয় থেকে মুছে গেছে। এটা হলো আল্লাহর ভালোবাসা, এটা হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহ পাক এ কথাই বলেছেন সাহাবীদের মতো করে ঈমান আনো। কেন? তাদের ঈমান তাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা ভরপুর করে দেয়, তাদের ঈমান তাদের হৃদয়টাকে সুসজ্জিত করে দেয়, আল্লাহর হুকুমগুলোকে সুন্দর করে দেখে আল্লাহর হুকুম অমান্য করা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। এটা গেল আয়াত। এবার হাদিস আসেন, হাদিস বুঝলে আরও ক্লিয়ার হয়ে যাবেন যে সাহাবীগণ ঈমান আনার পরে তাদের অবস্থা কি দাঁড়িয়েছিল। হযরতে আব্দুর রহমান ইবনে আব্দে রব্বি আল কাবা রহমতুল্লাহি আলাই, তিনি একজন তাবিঈ ছিলেন। তিনি একজন তাবিঈ ছিলেন। খুব খেয়াল করবেন আমার এই হাদিসটা, আমি এটা কথার আকারে বলছি মনে রাখার জন্য। সাহাবীর নাম আব্দুর রহমান ইবনে আব্দে রব্বি আল কাবা। সাহাবী না, তিনি হলো তাবিঈ, তিনি হলেন তাবিঈ। তিনি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি হজে গিয়ে দেখলাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মাতাফের মধ্যে, কাবার চক্করের মধ্যে একটি ছায়ার মধ্যে বসা। অর্থাৎ সূর্য যখন মধ্য আকাশ থেকে হেলে যায় তখন কাবা ঘরের পশ্চিম সাইডটা ছায়া পড়ে যায়, তখন মানুষজন এই পাশে বসে। এখন তো এসি টেসি করা অনেক আরাম। তো হজরতে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসে আছেন। তিনি নবীর সাহাবী, নবীজি চলে গেছেন, অনেক সাহাবী মারা গেছেন। তো নবীর সাহাবীর কাছ থেকে নবীজির হাদিস শোনার জন্য অনেক লোক, এই যে আপনারা যেভাবে বসে আছেন এভাবে গোল হয়ে বসে আছে। তো হজরতে আব্দুর রহমান ইবনে আব্দে রব্বি আল কাবা তিনি বলেন যে আমিও কাবার চক্করে গেলাম, গিয়ে দেখলাম আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসা। সেখানে অনেক মুসলমান তারা নবীর সাহাবীকে দেখছেন, তারা তাবিঈ, তারা নবীর সাহাবীর কাছ থেকে সরাসরি নবী সম্পর্কে কথা শুনতেছেন। তো আমিও গিয়ে সুন্দর করে বসলাম। বসার পর আমি লক্ষ্য করলাম আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছিলেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো এক সফরের মধ্যে ছিলাম, কোনো এক সফরে আমি ছিলাম। সেই সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে আসতে এক জায়গায় যাত্রা বিরতি করলেন। যাত্রা বিরতি যেমন এখন দেখবেন গাড়িতে পেট্রোল নেওয়ার জন্য, অকটেন নেওয়ার জন্য আমরা বিভিন্ন পেট্রোল পাম্পে ঢুকি। তো ওই জামানায় সফর করতে করতে যেখানে একটু পানি ছিল, যেখানে একটু সবুজ ঘাস ছিল, সেখানে সবাই পথিকরা নামতেন। নেমে কেউ তাঁবু টানাইতেছিলেন, কেউ গরুকে ঘাস উট ঘোড়াকে কেউ ঘাস খাওয়াচ্ছিলেন, আবার কেউ কেউ তাঁবুর ভিতরে বসে বসে একটু আরাম করতেছিলেন। তো এমন সময় হজরতে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য এলান করলেন, সাথে সাথে সবাই নামাজের জন্য তৈরি হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কিছু কথা বলতেছিলেন। সাহাবাগণ নবীর প্রত্যেকটা কথা খুব গুরুত্ব দিয়ে শুনতেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাহাবীদের সামনে কল্যাণকর কিছু জিনিস বললেন, যে তোমরা মিথ্যা কথা কখনো বলবে না। মিথ্যা কথা একটা অকল্যাণকর জিনিস, সত্য কথা বলবে। সত্য কথা একটা কল্যাণকর জিনিস। তোমরা কেউ কখনো অন্যের মাল চুরি করবে না। তোমরা মানুষদেরকে সৎ কাজের জন্য আদেশ দিবে। এভাবে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ভালো কথা, কিছু মন্দ কথার নিষেধ, কিছু ভালো কথার আদেশ সম্বলিত একটা খুতবা দিলেন, একটা বক্তব্য দিলেন। এটা কে বলতেছেন? আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায়? খানায় কাবার চক্করে বসে। এটা আব্দুর রহমান ইবনে আব্দে রব্বি আল কাবা তাবি তিনি বর্ণনা করতেছেন যে নবীর সাহাবীর কাছ থেকে আমি নিজের কানে শুনেছি। তো এই বক্তব্যগুলি দেওয়ার পরে নবীজি লম্বা কথা বলেছেন। এই কথাগুলি আমরা সবাই জানি। কেমনে জানি? কোনটা ভালো কোনটা মন্দ আমরা জানি না? আমরা সবাই জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লম্বা বক্তব্য দেওয়ার লাস্টে একটা কথা বললেন যে ও আমার সাহাবাগণ, তোমরা মানুষের অকল্যাণ হয় এমন কোনো কাজ কখনো করবে না। অর্থাৎ কোনো মানুষের ক্ষতি হয় এই ধরনের কাজ কখনো করা যাবে না। এবং অন্যের জন্য ওই আচরণ তুমি করবে অন্যের কাছে তোমার জন্য যেই আচরণ তুমি প্রত্যাশা করো। এই দুটি কথা আমরা মনে রাখবো। পুরো বক্তব্যের সারমর্ম আল্লাহ রসুল খুতবায় বলতেছিলেন। আব্দুর রহমান ইবনে আব্দে রব্বি আল কাবা তাবিঈ তিনি বলেন যে আমি আমর ইবনুল আসের কাছে শুনছি, হজরতে আবদুল্লাহ ইবনে আমরের কাছে শুনছি, তিনি বলেন নবীজি লাস্টে বললেন ও আমার সাহাবাগণ, তোমরা মানুষের সাথে ওই ব্যবহারটাই করবে যেমন ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো। আমরা কি কেউ এখানে মানুষের সাথে খারাপ ব্যবহার আশা করি? একজনও চায় না। চোর বদমাশরাও চায় না মানুষের সাথে তার সাথে কেউ খারাপ ব্যবহার করুক। এজন্য নবী মূলনীতি বললেন যে তুমি মানুষের কাছে যেমন ব্যবহার প্রত্যাশা করো অন্যের সাথে ওরকম ব্যবহারই তুমি করবে, এবং তোমার দ্বারা যেন মানুষের অকল্যাণকর কোনো কিছু না হয়। এই দুটো কথা আমরা মনে রাখতে পারবো না? আমি আবার বলছি। এক, রসুল বললেন তুমি মানুষের সাথে যেমন ব্যবহার প্রত্যাশা করো, মানুষকে তুমি যেমন চাও তোমার জন্য, তুমিও অন্যের জন্য ওই ধরনের ব্যবহারই করবে। আমরা কি কেউ চাই আমাদের সাথে ধমক দিয়ে কথা বলুক, চোখ রাঙায় কথা বলুক? আমরা কি চাই?
আমার সাথে ভদ্রচিত কথা বলুক, আমার সাথে কথা বলার আগে সম্মানের সাথে দাঁড়ায় যাক, আমার দিকে পুরো মনোযোগ দিয়ে, কত কিছু আছে না, এগুলো আমরা জানি। নবী বলেন তুমি মানুষের কাছে যেমন ব্যবহার প্রত্যাশা করো তুমিও মানুষের সাথে ওরকম ব্যবহারই করবে। এক। দ্বিতীয় নম্বর নবীজি বলেন সারমর্ম, মূল কথা, নবীজি বলেন তোমার দ্বারা কোনো মানুষের অকল্যাণ হয় এমন কিছু হতে পারবে না। এই দুটি মূল কথা হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবীর সাহাবীগণ তিনটি কথার ওয়াদাবদ্ধ ছিলেন নবীর কাছে। কয়টি কথার? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু বলতে যাইতেন নবীজি আগে কথা শুরু করার আগে সাহাবীদের সাথে ওয়াদা করতেন। সাহাবাগণ বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা কিছু বলবেন আমরা শুনব। এক নাম্বার কি? আপনি যা বলবেন তা আমরা শুনবো। এই হাদিসটা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। সাহাবাগণ বলতেন ওগো নবীজি আপনি যা কিছু বলেন আমরা তা শুনবো। এক। দুই নাম্বার সাহাবাগণ ওয়াদা করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা কিছু আমাদেরকে শোনাবেন সব কিছু আমরা মানব। আপনি যা শোনাচ্ছেন সব কিছু আমরা মানব। তিন নম্বর সাহাবাগণ ওয়াদা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ মানুষের অকল্যাণ হয় এরকম কোনো কাজ আমরা কখনো করব না। এটা হলো সাহাবীদের ঈমানের মূল গুণাবলী। খুব ভালো করে খেয়াল করেন, সাহাবীদের ঈমানের মূল গুণাবলী। আমরা তো শুধু সাহাবীদের নামাজের কথা শুনি যে সাহাবাগণ নামাজে দাঁড়াইলে এত একজ্ঞ চিত্র ছিল যে মশা কামড় কেন তীর ঢুকলেও সাহাবীরা বুঝতে পারতেন না। এটা যেমন জরুরি, বিশ্ব মুসলিম সভ্যতা যদি পৃথিবীর নেতৃত্ব দিতে চায়, পৃথিবীর মুসলমানরা যদি তাদের আত্মমর্যাদাবোধ নিয়ে বাঁচতে চায় তাহলে সাহাবীদের ঈমানের মূল গুণাবলী আমাদের অর্জন করতে হবে। সেটা কি? কোনো মুসলমানের দ্বারায় অকল্যাণকর কিছু হয় এটা কোনো মুসলমান করতে পারে? এখন পৃথিবীর মধ্যে নামধারী মুসলমান আমরা যারা আছি আমাদের দ্বারাই সকল অকল্যাণকার ঘটতেছে। আমরা লজ্জিত বিশ্বের মানুষের কাছে। পৃথিবীর মধ্যে এখন আমাদের কাছে মানুষ দৃষ্টান্ত স্থাপন করে যে যারা বেঈমান, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা নাস্তিক তারা দুর্নীতি বুঝে না। বলে যে জাপানের মতো দেশে আপনি মানিব্যাগ রেখে আসবেন, যদি কোনোভাবে ঠিকানা থাকে আপনি নিশ্চিত আপনার সে মানিব্যাগ ফেরত পাবেন। আর আমি বললাম জয়দেবপুর থেকে ট্রেনে উঠবেন আপনার মানিব্যাগ পিছনে নিয়ে, আপনি নিশ্চিত থাকেন কমলাপুর যাওয়ার আগে মানিব্যাগ হারাবে। এটা হলো মুসলমান আর তাদের মধ্যে এখন পার্থক্য। এখানে নিশ্চিত হারাবে, সেখানে নিশ্চিত ফেরত পাবেন হারানো জিনিস। এটা ছিল মুসলমানদের গুণাবলী, এটা ছিল মুসলমানদের বৈশিষ্ট্য, যেটা আজকে বেঈমানরা নিয়ে সারা পৃথিবীর নেতৃত্ব তারা দিচ্ছে। এত ছোট ঈমান নিয়ে বিশ্ব নেতৃত্ব যাওয়া যাবে না। আগে নিজেদেরকে কোয়ালিটিফুল করতে হবে। বিশ্বের মানুষরা মুসলমান দেখলেই বুঝবে যে মুসলমানরা প্রতারণা করতে জানেই না, মুসলমানরা দুর্নীতি কী জিনিস বুঝেই না, মুসলমানরা দুর্নীতি করতে জানেই না। আমরা 5 তারিখের পর থেকে পৃথিবীর মিডিয়াকে যা জানাইছি আগামী 500 বছর আর দুর্নীতি করা লাগবে না, এটাই যথেষ্ট। এই 5 তারিখের পর থেকে 7 তারিখের পর থেকে বিশ্ব মিডিয়াকে আমরা যে মেসেজ দিয়ে দিয়েছি আমরা কি লেভেলের আকাম করতে পারি, এটা যা হইছে এর দ্বারা আগামী 500 বছর দুর্নীতি না করলেও বিশ্বের মানচিত্রে আমরা ইতিহাস হয়ে থাকব। এত সহজ নয়, ঈমান এত সহজ জিনিস নয়। এত মুনাফিক, এত বেঈমানি করে বিশ্বের মুসলমান কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এখন এগুলার তথ্য প্রমাণ আমাদেরকে বিশ্বের কাছে তুলে ধরতে হচ্ছে যে আমরা কত আকাম করছি। দেখেন, বাধ্য আমরা অন্যায় অপরাধ এত মাত্রায় করে ফেলেছি যে যেগুলো এখন নিজেই নিজের অকামের ফিরিস্তি নিজেরাই তাদের কাছে দিতে হচ্ছে, তাদেরকে দেখাইতে হচ্ছে যে দেখেন আমরা কি করতে পারি। অথচ আমরা মুসলমান। সাহাবাগণ বলেছেন, নবীর কাছে ওয়াদা করেছেন, ওগো আল্লাহর নবী যতদিন পর্যন্ত এই নাক দিয়ে নিঃশ্বাস আসে আর যায় কথা দিচ্ছি আমরা মুসলমান, আমরা মানুষের অকল্যাণ হয়, মানুষের ক্ষতি হয় এমন কোনো জিনিস করব। আল্লাহর পয়গম্বরের সাহাবীগণ নবীর কাছে 3টি বিষয় ওয়াদা করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমাদেরকে কালেমা পড়িয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো নবীজি
ঈমানের দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ঈমান পাওয়ার পরে আপনাকে প্রতিশ্রুতি দিলাম, আপনার হাতে হাত ধরে ওয়াদা করলাম, আপনি যা কিছু বলবেন প্রত্যেকটি কথা আমরা মনোযোগ দিয়ে শুনব। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যা বলবেন প্রত্যেকটি কথা আমরা মানব। ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার প্রতিশ্রুতি দিলাম, ওগো নবীজি, জীবন যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে থাকবে, মুসলমানদের ইজ্জত সম্মান নষ্ট হয়, মানুষের অকল্যাণ হয়, এমন কোনো কাজ কোনো দিন আমরা করব না। এই 3টা প্রতিশ্রুতি আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে সাহাবীগণ করেছিলেন। করার দ্বারায় কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ওয়াদা করার পরে আমি আল্লাহ তাদের অন্তরটাকে আমার মহাব্বত দিয়ে ভরপুর করে দিয়েছি। শুধুই কি তাই? রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি মানুষদেরকে বলে দেন, যারা এমন ওয়াদা করার মাধ্যমে ঈমান আনবে, তাদের অন্তরের মধ্যে ঈমানকে আমি সুসজ্জিত করে দিব। তখন তারা ইসলামের বিধানকে সুন্দর করে দেখবে, তখন তারা দাড়ি সুন্দর দেখবে, দাড়ি কাটাটা অসুন্দর মনে হবে, বুরকা পরা সুন্দর দেখবে, বুরকা না পরাটা অসুন্দর হবে, হালাল খাওয়া সুন্দর মনে করবে, হারাম খাওয়াটা কষ্টকর মনে হবে, নামাজ না পড়া খারাপ লাগবে, নামাজ পড়াটাই তাদের কাছে ভালো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নবীর হাতে হাত রেখে ওয়াদা করছে, নবী গো শুনলাম, নবী গো মানলাম, কথা দিলাম কোনো দিন অকল্যাণকর কোনো কাজ করব না, এই কথা বলার পরে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের অন্তরে আমার মহাব্বত, নবীর মহাব্বত, ঈমানের সৌন্দর্য দিয়ে ভরপুর করে দিলাম। এই জন্য নবীর সাহাবীগণ না খেয়ে থাকছেন, কষ্ট হয় নাই। নবীর সাহাবীগণ সম্পদ ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গেছেন, খারাপ লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অন্তরটা ভরপুর করে দেওয়ার পরে কেমন হয়েছে? সূরা তাওবার 100 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন ঈমান যখন তারা পেয়ে গেছে, যেই ঈমানটা তাদের অন্তরকে সুসজ্জিত করে দিয়েছে, আল্লাহর হুকুম মানাটাই সহজ, আল্লাহর হুকুম না মানাটাই কঠিন, এমন ঈমান যখন তাদের হয়ে গেছে, আল্লাহ বলেন, নবী গো, আপনার সাহাবীগণ যেই স্যাক্রিফাইস করেছে, যেই ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে বলে দেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে সমস্ত নবীদের পরে আমার নবীর সাহাবাগণ সবার আগে আল্লাহর জান্নাতে যাবে। আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, সমস্ত নবীরা আগে যাবে। এরপরে প্রথম আবু বকর, ওমর, ওসমান, আলী, তলহা, জুবায়ের থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবাগণ সবার আগে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে এর চাইতে বড় সম্মানের আর কিছু হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার সাহাবীদেরকে জানায় দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রব্বুল আলামিন নবীর সকল সাহাবীদের উপর সন্তুষ্ট আছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, নবী গো, আমি তো সাহাবীদের মন জানি, তাদের দিল দেখি, আমি দেখছি আপনার সাহাবারাও না আমি আল্লাহর সকল সিদ্ধান্তের উপর সন্তুষ্ট আছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেমনে রাখছেন, খাওয়াইছেন খুশি, না খাওয়াইছেন তাও খুশি, বাড়িঘর চলে গেছে তাও খুশি। বদরের যুদ্ধে তো এমন এক যুদ্ধ হয়েছে, পিতা পুত্রের সাথে যুদ্ধ করা লাগছে, চাচা ভাতিজার সাথে যুদ্ধ করা লাগছে, শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের কথা মানার জন্য। পারছে কেমনে? হৃদয়ের মধ্যে শুধু আল্লাহর ভালোবাসা, নবীর প্রেম আর ঈমানের সৌন্দর্য দিয়ে ভরপুর ছিল। বিরুদ্ধে কি বাবা, বিরুদ্ধে কি চাচা না মামা, এটা সামনে আসে নাই, কারণ তাদের হৃদয়ে ছিল কার ভালোবাসা?
আল্লাহর ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো যেমন আমার সাহাবীরা ঈমান আনয়ন করেছিল। কেন এ কথা আল্লাহ বললেন? আল্লাহ এজন্য বললেন যাতে করে দুনিয়ার জিন্দেগিটা আমাদের জন্য সহজ হয়ে যায়। এই জন্য দেখবেন দাওয়াত ও তবলিগের মধ্যে গেলে বলে যে ঈমানের কয়েকটি বিষয়ের উপর কাজ করলে দ্বীনের উপর চলা সহজ হয়ে যায়। কিছু লোকের জন্য দ্বীনের উপর চলা কঠিন, আবার কিছু লোকের জন্য দ্বীনের উপর চলা সহজ। কিছু লোক নামাজ পড়া সহজ, কিছু লোকের জন্য নামাজ পড়া কঠিন। কিছু লোকের জন্য পর্দা করা সহজ, কিছু লোকের জন্য পর্দা করা কঠিন। আল্লাহর জমিনে এমনও নারীকে আমরা দেখেছি রোড অ্যাক্সিডেন্টে রাস্তার মধ্যে গাড়ির নিচে পড়ে গেছে, মৃত্যুর আগে বলছে যে আমার এই ফেসটা যেন মানুষ না দেখে। আমাদের বাংলাদেশের কথা বলছি, রোড অ্যাক্সিডেন্টে জীবন যায়, এরপরও কি বলে যে আমার ফেসটা খুলবেন না, আমি পর্দা করি যেন আমার চেহারাটা অন্য পরপুরুষ না দেখে। আরেকজনের জন্য সারা জিন্দেগি 40-50 বছর 60 বছর জীবন কাটিয়েছে, কোনো দিন সৌভাগ্য হয় না চেহারাটা ঢাকার, একদিনও ঢাকতে পারে নাই। আরেকজন একদিনও খুলতে পারে নাই। কথা কিন্তু দুজনেরই একই অবস্থা। একজনের জন্য গু খাওয়া সহজ, আরেকজনের জন্য এটা বলাই কঠিন, মুখ দিয়ে বলাই কঠিন। একটা শ্রুতিকটু শব্দ বলে ফেললাম, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এটা বলার লোক নই, বলে ফেলছি, এটা ভিতর থেকে চলে আসছে, ক্ষমা চাই। মুআজ্জাজ হাজিরিন, একজনের জন্য হালাল খানা খাওয়া সহজ আনন্দের, আরেকজনের জন্য হারাম খাওয়া আনন্দের। একজনের জন্য হালাল খাওয়া কঠিন, আরেকজনের জন্য হারাম খাওয়া কঠিন। সোজা হিসাব। এজন্য আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান আনো, দুনিয়াটা ইজি হয়ে যাবে। না খেয়ে থাকবেন 3 দিন, খারাপ লাগবে না। আর যদি সাহাবীওয়ালা ঈমান না হয়, আপনি 36,000 কোটি টাকা লুট করবেন, এরপরও আপনার পেট ভরবে না, কারণ ওই ঈমান ভিতরে আসে নাই। একজন মানুষের তো এত লাগে না, একজন মানুষের তো এত চাহিদা থাকার কথা না, কিন্তু কেন হচ্ছে? ওই ভিতরে ঈমানটা নাই। এজন্য আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহর পয়গম্বরের সাহাবীদের হালত এমন ছিল, ঈমান আনার আগে নবীকে গালিগালাজ করতেন, ঈমান আনার পরে দেখেন কি অবস্থা হয়েছে। বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই চিনি এবং নামটা জানি। কেন জানেন, কেন চিনেন? এই হাদিসটা শুনলেই বুঝবেন। আল্লাহর পয়গম্বরের কাছে একদিন বসা আবু হুরায়রা ইয়ামানি জুব্বা পরতেন। ইয়ামান দেশের জুব্বাগুলার হাতা অনেক মোটা হয়, অনেক লম্বা হয়। হাতার মধ্যে একটা বিড়ালের বাচ্চা ছিল। হঠাৎ করে মজলিসের মধ্যে বিড়ালের বাচ্চা বের হয়ে দৌড় দিয়েছে। আপনি দেখবেন তেলাপোকা দৌড় দিলেও মানুষ লাফ দিয়ে ওঠে, আর বিড়াল তো বড় প্রাণী। হঠাৎ করে তার হাত থেকে বিড়াল বের হওয়ার পরে নবী বললেন এটা কার কাছ থেকে আসলো? আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, বিড়াল ছানাটা আমি পুষি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতা আবা হুরায়রা, তুমি বিড়ালের বাপ নাকি? হযরতে আবু হুরায়রা বলেন ও আমার সাহাবীরা, আজকের থেকে তোমাদের কাছে অনুরোধ, আমাকে আব্দুর রহমান ডাকবা না, আমাকে সবাই আবু হুরায়রা বলে ডাকবা। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা বলেন আমার মা মুশরিকা, আমার মা বেঈমান, আমার মা প্রতিদিন আমার রসুলকে গালিগালাজ করতো, আমার বড় খারাপ লাগতো। আমি সারাদিন নবীর দরবারে বসি, যখন রাত্রবেলা বাড়িতে যায় আমার মা প্রত্যেক দিন আমার রসুলকে বকা দেয়, আমাকে বকা দেয়, আমাকে গালিগালাজ করে, আমার খারাপ লাগে না, কিন্তু আমার পয়গম্বরকে নিয়ে গালি দিলে আমার বড় কষ্ট হয়। একদিন আবু হুরায়রা কাঁদতে কাঁদতে নবীর দরবারে আসলেন। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা পাবেন। আবু হুরায়রা বলেন আমি নবীর দরবারে গেলাম কাঁদতে কাঁদতে। নবীজি বলল তোমার কি হয়েছে? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। নবীজি বললেন কেন মারলো? আমি কি মার বিরুদ্ধে বিচার করব নাকি? আবু হুরায়রা বলেন না গো নবীজি, আমি আমার মার বিরুদ্ধে বিচার করতে আসি নাই। আমার মা আজকে আপনাকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছে আমি সহ্য করতে পারি নাই, এজন্য আমি একটু রাগ করেছিলাম, আমার মা আমাকে মেরেছে।
নবীজি বলেন, আবু হুরায়রা তুমি কি বলতে চাও, তোমার মার জন্য আমি কি করতে পারি? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মার জন্য হেদায়েতের দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে ঈমান দান করেন। এই কথা বলার সাথে সাথে নবীজি দুহাত তুটিয়ে বললেন, আল্লাহুম্মা ইহদা উম্মা আবা হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। আবু হুরায়রা মোনাজাত বাদ দিয়ে এক দৌড় দিয়েছে বাড়ির দিকে। নিরহ সাহাবী এত লাফালাফি করে না, চুপচাপ থাকে। দৌড়াই কেন? সাহাবারা আটকাইছে। কেন দৌড়াও? বলতেছে নবী আমার মার জন্য দোয়া করছে হেদায়েতের, আমি বাড়িতে গিয়া দেখতে চাই আমি আগে পৌঁছতে পারি না আমার পয়গম্বরের দোয়ায় আমার বাড়িতে আগে পৌঁছে। হযরতে আবু হুরায়রা বলেন, আমি দৌড়ায় বাড়িতে গেলাম। হাদিসের শব্দ, দরজা বন্ধ ছিল, গেট বন্ধ ছিল। আমি গেট নক করলাম, আমার কানে আওয়াজ আসলো, পানি দিয়ে মনে হয় আমার মা গোসল করতেছেন। আমার মা বললেন, আবু হুরায়রা আসছো নাকি? আমি বললাম হ্যাঁ। বললো, একটু সবর করো, অপেক্ষা করো, আমি দরজা খুলছি। কিছুক্ষণ পর আমার মা দরজা খুললেন। তবে আমি আবু হুরায়রা বুঝলাম আমার মার কণ্ঠের মধ্যে আগে যে কর্কশতা ছিল, শিরকের কর্কশতা সেদিন পাই নাই। আমার মার কণ্ঠের মধ্যে তাওহীদের গন্ধ পেলাম। আমার বুঝার বাকি রইল না, আমি আবু হুরায়রা মার কাছে আগে পৌঁছার আগেই আল্লাহর পয়গম্বরের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে গেছে। দরজা খুললো, কিছুক্ষণ পরে মার ভিজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। আমার মা আমার কপালে চুমু খেলেন। আমার মা আমাকে বুকে নিয়ে বললেন, বাবা এতদিন আমি ভুল পথে ছিলাম, আমি কালেমা পড়ে মুসলমান হচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার আবু হুরায়রার মা কি বলল শুনেন। এবার আবু হুরায়রার মা বলে, বাবারে এতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে নিকৃষ্ট কোনো মানুষ আমার কাছে ছিল না। এখন আমি সাক্ষ্য দিচ্ছি আমার হৃদয়ে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই হলো ঈমান। আল্লাহর প্রতিটা হুকুমকে আমি ঘৃণা করতাম, ইসলামের চাইতে ঘৃণিত আর কিচ্ছু ছিল না। এখন আমার কাছে ইসলামের চাইতে পছন্দনীয় আর কিছু নেই। এজন্য আল্লাহ এই কথাগুলি নবীকে দ্বারা ঘটায় আমাদেরকে বুঝাইতে চাচ্ছে, সাহাবীরা ঈমান আনার পরে আল্লাহ রসুলের চাইতে প্রিয় আর কিছু এখনো পর্যন্ত আমাদের কাছে আল্লাহ রসুল প্রিয় হতে পারে নাই। যদি হতে পারত, আজকে দেখেন ভারতে এই গত 2 দিন আগে রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, যেই লেভেলের লং মার্চ হয়েছে, যেই লেভেলের প্রতিবাদ হয়েছে, আমাদের এই সোনার বাংলা না, রূপার বাংলা না, গোল্ডেন না, ডায়মন্ড না, হীরা কইমু, এটা তো সময় এখনো আসে নাই। এই বছর যাচ্ছে, তো এটা আসলে কি এটা আমরা বুঝতেই পারতেছি না। তবে আমরা আপাতত সোনা হিসাবেই দেখছি, আরও দামিও হতে পারে, আল্লাহ ভালো জানে। কিন্তু এদেশে যখন 92% মুসলমানের দেশে যখন রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি হয়, তখন এদেশের মুসলমানদের কণ্ঠ উঁচা হয় না। তার মানে হলো আসলে ঈমানটা ওই লেভেলের নাই, এটা বুঝতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এদেশে যে কোনো সময়, আমি অ্যাডভান্স বলে রাখলাম, যে কোনো সময় আমার রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে মুসলমানদেরকে নিয়ে একটা খেলা জমতে পারে। গভীর ষড়যন্ত্র আছে। এজন্য সব সময় চোখ কান খোলা রাখতে হবে, যেন কোনোভাবেই আমাদেরকে কেউ ব্যবহার করতে না পারে। আবু হুরায়রা এবার আবার দৌড়ায় নবীর কাছে আসছে, এসে বলে, নবী গো, কাজ তো হয়ে গেছে। কি হয়েছে? আমার মা তো আজকে ঈমান আনছে। সুবহানাল্লাহ, এত খুশি আবু হুরায়রা। এবার বলে, নবী আপনার কাছে আরেকটা জিনিস চাই, আপনি একটু আল্লাহর কাছে আরেকটা দোয়া করেন, এই পৃথিবীর মোমেনরা যেন আমাকে আমার মাকে ভালোবাসে। সুবহানাল্লাহ, আমি চ্যালেঞ্জ করলাম, আজ পর্যন্ত এই দোয়া কবুল আবু হুরায়রা এবং তার মাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে নাই। ওমরকে নিয়ে গালি দেয়, আলীকে নিয়ে গালি দেয়, উসমানকে নিয়ে গালি দেয়, হজরতে আবু বকরের মতো লোককে নিয়েও কাফের বেঈমানরা বকা দেয়। কিন্তু আল্লাহ নবীর দোয়া কবুল করেছে। পৃথিবীতে যত মুমিন মুসলমানরা আসবে, এক চাটিয়া আবু হুরায়রা এবং তার মাকে সবাই মহাব্বত করবে। এবার আবু হুরায়রা বলে, নবী গো, আরেকটা দোয়া করেন, আমি আর আমার মাও যেন সকল মুসলমানদেরকে ভালোবাসতে পারি। সুবহানাল্লাহ, এটা হলো ঈমান ভরপুর হওয়ার আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস, ওরকম ঈমান আনো, দেখবা সকল সমস্যার সমাধান। বাকি কথাগুলি আগামী জুমায় বলবো।